জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। হ্যাঁ, জাতির পতাকা সত্যিই খামচে ধরেছে। 5ই অগাস্টে আমাদের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা দিবস যখন আমরা উদযাপন করছি, আমরা ছাত্র জনতা যখন উদযাপন করছি, সেই সময়ে আমাদের পতাকা, আমাদের জাতির বিবেক এবং আমাদের একটি বিশেষ গোষ্ঠীকে, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে নৃশংস নির্যাতন, বিভিন্ন জায়গায় মন্দির ভেঙে দেওয়ার থেকে শুরু করে মূর্তি ভেঙে দেওয়ার থেকে শুরু করে আরও অনেক ঘটনাগুলো এখানে ঘটে যাচ্ছে। এখানে আমি একটু কথা বলতে চাই। কথাটা হচ্ছে 1971 সালে যখন আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতা চলাকালীন সময় এবং স্বাধীনতার পরবর্তী সময়েও আমরা দেখেছি যে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে বিভিন্ন সময় নির্যাতনের লোমহর্ষক ঘটনাগুলো, এবং এই দেশ থেকে বহু হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা পাশের যে রাষ্ট্রটি, ভারত রাষ্ট্রটিতে চলে গেছে। এরকম বহু ঘটনা আছে। লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা 1971 সালের পর থেকে এখন পর্যন্ত মাইগ্রেট হয়ে ওই পাশে চলে গেছে। কিন্তু তারা ও পাশে গিয়ে কী হচ্ছে? ও পাশে গিয়েও কিন্তু তারা ভালো নেই। ও পাশে গিয়েও তারা তাদেরকে গালাগালি শুনতে হয়, ঘটি নামে গালাগালি শুনতে হয়। আমরা যারা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান থেকে শুরু করে নানা গোত্র, নানা বর্ণের মানুষ আমরা একসাথে এখানে বসবাস করার প্রত্যয় কিন্তু 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এবং আমরা গত 5ই অগস্টও দেখেছি যে এখানে সকল মানুষ, সকল ধর্ম, গোত্র, বর্ণ, সকল মানুষ, ধর্ম, জাত, কাল, পাত্র নির্বিশেষে সকল মতবাদের মানুষ আমরা একসাথে হয়েছিলাম। কিন্তু আমরা 5ই অগস্ট যখন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এর পরপরই দেখেছি যে এরকম নির্যাতন বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং আমরা একটু মুখস্থ বুলি আওড়াতে শুনেছি অনেককে যে এগুলো জামাতে ইসলাম করেছে, জামাত শিবিরের কাজ। কিন্তু আমি আজকে মুখস্থ বুলি আওড়াতে চাচ্ছি না। অনেকে বলছে এগুলো বিএনপির কাজ, অনেকে বলছে এগুলো হচ্ছে পরাজিত শক্তি আওয়ামী লীগের কাজ। কিন্তু আমি এগুলো কিছুই বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে বা যারা এইসব ঘৃণ্যতম কাজগুলো করছে না কেন, তাদের অবিলম্বে বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে এসব প্রত্যেকটা ঘটনার তদন্ত করে বিচার হতে হবে। প্রত্যেকটা অরাজকতার বিচার হতে হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে। আমরা আমাদের ভাই বোনদেরকে হারাতে চাই না। সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং আমরা সবাই একসাথে এই দেশটাতে মিলেমিশে একসাথেই বসবাস করতে চাই। আমি এখানে দুইটা ভিডিও ক্লিপ এখানে আমি রাখছি, আপনারা দেখবেন। এখানে এই ভিডিও ক্লিপগুলো কুমিল্লায়, সারা দেশেই এই প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায়। সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য ছাত্র জনতার পক্ষ থেকে রইল ভালোবাসা। সবাই ভালো থাকবেন।